শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাহলভী পুত্রের আহ্বানের পর ইরানে আরও সহিংস হয়ে উঠেছে বিক্ষোভ। নিহত বেড়ে ৪৫, ভেঙে ফেলা হলো কাশেম সোলাইমানির ভাস্কর্য। নির্বাচন সামনে রেখে চলছে অবৈধ অস্ত্রের শোডাউন, বিস্ফোরক বানানোর ঘটনাও ঘটছে, দীর্ঘতম মৃত্যুর মিছিল। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ইরানের রাজধানী ও অন্যান্য শহরগুলোতে বিশাল মিছিল করেছে বিক্ষোভকারীরা, যেটিকে বছরের পর বছর ধরে চলা শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। বিবিসি পার্সিয়ান একটি ফুটেজ যাচাই করেছে, যেখানে ৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেখা গেছে, যাদের বাধা দিতে পারেনি নিরাপত্তা বাহিনী। পরে অবশ্য দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর দিয়েছে একটি পর্যবেক্ষণ দল। ফুটেজে বিক্ষোভকারীদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত এবং নির্বাসনে থাকা সাবেক শাহ এর সন্তান রেজা পাহলভীর প্রত্যাবর্তনের দাবি জানাতে শোনা যাচ্ছে। নরওয়ে ভিত্তিক পর্যবেক্ষক ইরান হিউম্যান রাইটস অ্যান্ড IHR জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে ৮ শিশুসহ কমপক্ষে ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতাচ্যুত নেতার ছেলে রেজা পাহলভী, যিনি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন, ইরানিদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ রাস্তায় নামো এমন আহ্বান জানানোর কিছুক্ষণ পরেই বিক্ষোভ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর একটি পোস্টে পাহলভী বলেছেন, আজ রাতে লক্ষ লক্ষ ইরানি তাদের স্বাধীনতা দাবি করেছে। বিক্ষোভকারীদের সাহসী স্বদেশী হিসেবে বর্ণনা করেছেন তিনি। ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। চলমান বিক্ষোভের মধ্যে ৭ জানুয়ারি এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা ভাস্কর্যটি ভাঙচুর করছে। বিক্ষোভের অংশ হিসাবে ইস্পাহান শহরে রাষ্ট্রীয় টেলিভিশন সংশ্লিষ্ট একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি পুলিশের মোটরসাইকেল, গভর্নর অফিস এবং রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতেও আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। চোরাগোপ্তা হামলা, গুলি, হত্যা, বিস্ফোরণ, মব, সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ব্যবহার, একের পর এক ঘটনা নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই গুলি করে অন্তত 4টি হত্যার ঘটনা ঘটেছে। এর আগে নির্বাচনে জনসংযোগে হামলা ও গুলি হয়েছে। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার অদূরে তেস্তুরি বাজারে বুধবার রাতে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি অল্পের জন্য রক্ষা পান। এর আগে সকালে শরীয়তপুরের জাজিরায় একটি ঘরে বিস্ফোরণে 2 যুবক নিহত হন। পুলিশ বলেছে, ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ হয়। এর আগে ২৬ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একতলা ভবনের 2টি কক্ষের দেয়াল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থল থেকে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর রাতে মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মব তৈরি করে আইনজীবী নাইম কিবরিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন শরীয়তপুরের ডামুডায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। সোমবার রাতে চট্টগ্রামের রাউজানে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় যশোরের মনিরামপুরে এক বরফকল ব্যবসায়ীকে গুলি করে এবং রাত ৯টায় নরসিংদীর পলাশ উপজেলায় আরেক ব্যবসায়ীকে বাড়ির ফটকে গুলি করে হত্যা করা হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় ৫,০০০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন মার্কিন পণ্য আমদানি বাড়ায় এবং দুদেশের বাণিজ্য ঘাটতি কমায়। ২০২৫ সালের শুরুতে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি তাদের অগ্রাধিকারের তালিকায় আছে।
সূত্রগুলো জানায়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের 5 দিনের ওয়াশিংটন সফরে এসব বিষয়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। চট্টগ্রামের মিরসরাইয়ে কাঠ বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দিয়েছে শীততাপ নিয়ন্ত্রিত একটি দ্বিতল যাত্রীবাহী স্লিপার কোচ। 8 জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে ঘুমঘাট সেতু এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানে থেমে থাকা একটি বিকল পণ্যবাহী ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কা দিয়েছে। এতে তারেক নামে বাসের সুপারভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে 15 জন। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডবাসীদের বড় অঙ্কের অর্থ প্রদানের বিনিময়ে দ্বীপটি দখলের পরিকল্পনা করছে বলে জানা গেছে। 4টি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হতে এবং সম্ভাব্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দিতে প্ররোচিত করার জন্য মার্কিন কর্মকর্তারা গ্রিনল্যান্ডবাসীদের এককালীন বড় অঙ্কের অর্থ প্রদানের বিষয়ে আলোচনা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে 2টি সূত্র জানিয়েছেন, হোয়াইট হাউজের উপদেষ্টা সহ মার্কিন কর্মকর্তারা জনপ্রিয় $10,000 থেকে $1 লাখ পর্যন্ত দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। কোপেনহেগেন এবং নুক এর কর্তৃপক্ষ বরাবর জোর দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইস্তেহার তৈরির কাজ প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এতে আত্মনির্ভরশীল অর্থনীতি ও দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ইস্তেহারে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষি ও দেশব্যাপী ফ্যামিলি কার্ড চালু করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তরুণ প্রজন্মকে রাষ্ট্রীয় উন্নয়নের মূল চালিকা শক্তিতে পরিণত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনী ইস্তেহার তৈরির কাজ চলমান আছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করছেন। দেশবাসীর সামনে এটা দলের আগামী দিনের প্রতিশ্রুতি। ইস্তেহার তৈরির কাজ শেষ হলে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত করা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। তার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর শিষ্যদের এই জয়ে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ফুটবল বিশ্ব উপভোগ করতে যাচ্ছে মৌসুমের অন্যতম কাঙ্ক্ষিত এল ক্লাসিকো। গত বুধবার অ্যাথলেটিক বিলবাওকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র 2 মিনিটের মাথায় লিড নেয় রিয়াল মাদ্রিদ। উরুগুয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের এক বুলেট গতির ফ্রি কিক পরাস্ত করে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওব্লাককে। ম্যাচের 55 মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। 58 মিনিটে গিলিয়ানো সিমেন্সের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে ব্যবধান কমান আলেকজান্ডার সরল্ট। বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।